5-6 দিন আগে একটা ভিডিও দিছিলাম। আর অনেকে ভাবতেছেন যে ট্যাঙ্কটা আমার বর্তমানে আছে, বাট ওটা সত্য না। ওই ট্যাঙ্কটার ওভারঅল লাইফ টাইম ছিল গত বছরের আগস্ট থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। তো তারপর রাকি টেম্পারেচার বাড়ছে, আমার এসি নেই, কুলিং ফ্যান নেই, ফর অবভিয়াস রিজন, কারণ ট্যাঙ্কটা ছোট। এটা একটা 10 গ্যালনের ট্যাঙ্ক। আর চিলার নাই। তো ওই জন্য ট্যাঙ্কটা আমার ডিসমেন্টাল করতেই হইতো। তারপর ডিসমেন্টাল করলাম, ডিসমেন্টাল করার পর এই সেটআপ বানাইলাম। এখন আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এখানে আপনি প্রপারলি প্ল্যান্টিং না করে আপনি কেন এখানে বোতল টোতল কাইটে এগুলোর ভিতর গাছগুলো লাগাইলেন। কোনো পার্টিকুলার কারণ নাই অ্যাকচুয়ালি। অনেকেরই দেখছি তাদের ট্যাঙ্কের ভিতরে এই টাইপের সিস্টেম করে গাছ টাছ লাগায়, যাতে আর যাতে ওই গাছগুলো এক ট্যাঙ্ক থেকে বের করে অন্য ট্যাঙ্কে রাখা যায়। বাট অ্যাজ ইউ ক্যান সি, আই ডোন্ট হ্যাভ এনি আদার ট্যাঙ্কস। বাট তারপরে এরকম করছি কারণ এই ট্যাঙ্কটা ইভেনচুয়ালি আমি আগস্ট মাসে আবারও ডিসমেন্টাল করবো, তখন আবারও লো টেক সরি মিড টেক সেটা দেবো। তো তখন জাস্ট পরিষ্কার করার সুবিধার্থে আর কি, মানে ডিসমেন্টাল করার সুবিধার্থেই এই সেটআপটা করা। যেহেতু প্রত্যেকটা গাছ পটের ভিতরে লাগানো আছে, গাছগুলো জাস্ট তুলে ফেললেই হয়েছে, দ্যাটস ইট, এখানে আর কোনো কাজ নাই। আর টু বি অনেস্ট, বাই ফার এই সেটআপ নিয়ে আমি খুবই হ্যাপি। বাট এই ট্যাঙ্কের ছবি আমি অনলাইনে খুবই একটা আপলোড করি না, কারণ বেশিরভাগ মানুষের এই সেটআপটা পছন্দ হবে না। আর অবশ্যই কারণ আছে তাদের আর কি, কেন পছন্দ হবে না এই সেটআপটা, কারণ ট্যাঙ্কটা গ্রিন ঠিক আছে, বাট ওই যে পটস গুলো দেখা নিল কাইন্ডলি। তো যাই হোক, পুরানো লোকেদের জন্য ইনফো দেওয়া শেষ, যারা নতুন তাদের জন্য কিছু ইনফো দিয়ে দেয় সব সময় মতোই। ট্যাঙ্কে কিছু গাছ লাগাইছি যেগুলা পার্সোনালি আমি আগে কখনো লাগাই নাই। তার ভিতরে আছে স্টাইরোগানি রিপেন্স। এগুলা কেমনে কেমনে যেন এগুলো আমি মিড থেকে জীবনও করতে পারিনি। আমার কাছে গাছ এই এই গাছ আমার কালেকশনে আছে অনেক আগে থেকে, বাট মিড থেকে হয়নি, লো থেকে উড়াধুরা হয়। এই গাছটা, সরি এই গাছটা না, এই কাপটার ভিতরে স্টাইরোগানি রিপেন্সে ভরে গেছিল। বড় বড় স্টেম গুলো সব কেটে এখানে লাগাইছি। তারপর ট্যাঙ্কের একবারে ক্রাউন জুয়েল ফোকাল পয়েন্ট, এটা মাঝখানে রাখা উচিত ছিল, এটা হচ্ছে কোরিম্বোসা কম্প্যাক্ট। এই প্ল্যান্টটা দেওয়ার পরে আমি পার্সোনালি ট্যাঙ্কে অ্যালজির এত পরিমাণে ডিক্রিজ দেখছি যে বলার মতো না। ট্যাঙ্কটাতে প্রচুর পরিমাণে অ্যালজি হইতো, কারণ প্ল্যান্টস গুলো সব ঠিকঠাক মতো গ্রো করা শুরু করে না তখন। আর এই লোকে আইসা কি পরিমাণে এরিয়াল রুটস ছাড়ছে দেখেন, যেগুলিতে সরাসরি পানি থেকে পুষ্টি নেয় আর কি। এটার ভিতরে তো রুটিং করছেই, এরিয়াল রুটস ছেড়েও ট্যাঙ্ক থেকে প্রচুর পরিমাণে পুষ্টি টানা শুরু করছে। নাইট্রেট লেভেল অনেক লো হয়ে গেছে, তো আর কোনো শ্যাওলা হয়নি। এই প্রথমবার আমি লুটেক করলাম যাতে কোনো শ্যাওলা নেই। তারপর এই হচ্ছে গিয়ে একানোডার্স ব্লেহেরি বা অ্যামাজন সোর্ড। একসময় খুবই রেয়ার মাল ছিল, এখন অনেক আছে দেশে, আমার কাছে অনেক আছে। তারপরে হচ্ছে কি যেন নাম এটা, লুডভিকে প্যালেস্ট্রিজ। ফর সাম আননোন রিজন সাফার করতেছে, কেন আমি জানি না। তারপর ওই পিছনে আমবইলা কোন জিনিস, এটা অনেক লম্বা হয়ে গেছিল, কাইটা ছোট করে দিছি। তারপর এখানে সাম টাইপস অফ ক্রিপ্টো কোরেন আছে, বাট আমি আইডি জানি না। প্রচুর প্রচুর নতুন পাতা বের হইতেছে, আর ওইটা হচ্ছে মারিওফিলাম অ্যাকোয়াটিকাম অথবা প্যারট ফেদার। মাছ বলতে আছে কয়েকটা প্লাটি, খুব ভালো কালার পপ করে, মানে গ্রিনের অপোজিটে আর কি। তারপর বাডিস আছে, বেটা এখনো বের হয় নাই। একটা খুলশা আছে, আর কি আছে, এগুলাই। যদি দেখতে যাই, আমি জানি না কতটুকু দেখা যাইতেছে, বাট এই যে রাইটিং এর ফের যে পাতাটা, এটা হচ্ছে কি জানো, অ্যাপোনোগেটন ক্রিসপাস আলটিমেট লোটেক প্ল্যান্ট। এটা ছাঙ্গল ফল হচ্ছে তো তাড়াতাড়ি বাড়ে। আর এটা একটা রোটা আমাদের ধান ক্ষেত থেকে কালেক্ট করছিলাম, এখনো আইডি জানি না, কেউ আইডি দিতেও পারেনি। এনারা হচ্ছে গিয়ে ব্লুবারিস, এখন খুব একটা ব্লু নাই, ব্রিডিং মুডে নাই, তাই ব্লু কালার আসাও নাই। আর কারেন্টটা গেছে, ওকে বাই।